নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা ভিডিও করি। তো ভিডিওর মাধ্যমে আমরা বোঝাতে চাই যে প্রিন্টিং বিজনেসটাকে কিভাবে করতে হয় এবং কত কিছু সম্ভাবনা আছে। তো আমরা লাস্ট একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছি কত রকমভাবে টি শার্ট প্রিন্টিং করতে পারি। তো তারই মধ্যে একটা পার্ট হচ্ছে ডিটিএফ প্রিন্টিং। তো আজকে সেই ডিটিএফ প্রিন্টিং নিয়েই বিস্তারিত বলবো। যেরকম ডিটিএফ প্রিন্টিংয়ে কি হয়, একটা বড় মেশিন থাকে, যে মেশিন থেকে প্রিন্ট আউট বেরোয় এরকম ফিল্মের মাধ্যমে। তো এরকম ফিল্মে প্রিন্ট হয় এবং এগুলো ডার্ক কালারের উপরে বা কটনের উপরে প্রিন্ট করা যায়। তো সবার কাছে তো এরকম মেশিন থাকে না, তারা কিভাবে করবে? যখন আমাদের এক কালার বা দু কালারে ছাপা হয়, কালার প্রিন্ট হলে তো ঠিক আছে, ডিটিএফ প্রিন্টিং করাই যেতে পারে। কিন্তু যখন সাধারণত ছাপা, যেমন এই টাইপের ছাপা হতে পারে, এটা মানে খুবই সিম্পল ছাপা কিন্তু কটনের উপরে এবং ডার্ক কালারে হবে, কিন্তু এটার জন্য তো কোনো অপশান নেই, হয় আমাকে স্ক্রিন প্রিন্টিং করতে হবে, না হলে ডিটিএফ করতে হবে। তো সেই ডিটিএফ করার জন্য কি করতে হবে, আমাকে সেই মেশিনের কাছে যেতে হবে বা বাইরে থেকে সেটাকে আনতে হবে বা নিজের মেশিন থাকতে হবে। কিন্তু আমরা কিন্তু স্ক্রিন প্রিন্টিং যদি আমাদের কাছে থাকে, তাহলেও আমরা এরকম শিট বানিয়ে রেখেও কিন্তু পরবর্তী কাজের জন্য ব্যবহার করতে পারি। তো সেই রকমই আজকে আমরা কি করেছি, এই সেম জিনিসটাকেই আমরা ট্রেসিং পেপারে এটাকে এক্সপোজ দিয়েছি। তো এখান থেকে আমাদের এই ফ্রেমটাতে করা আছে সেই জিনিসটাই। এবার এখান থেকে আমরা দেখাবো যে আমরা এক্ষুনি যদি আমাদের কাছে সমস্ত গেঞ্জি নাও থাকে, আমরা এরকম টাইপের ফিল্ম বানাতে পারি স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে। তো সেটা কিভাবে করতে পারি, তার জন্যই আমরা কি করেছি, এখানে আমরা একটা ফিল্ম দিয়ে নিয়েছি, আমরা টেবিলে একটা ফিল্ম দিয়ে নিয়েছি, তার উপরে আমরা স্ক্রিন প্রিন্টিং করছি। আমরা এই জিনিসটাকেই ছেপে নিয়েছি, আমরা দুটো কোট করে নেব। তো প্রথমবার একটা কোট করলাম, এবার পরের বারে আবার চাই একটু ডিপ প্রিন্ট। আমরা এটাকে সেম জায়গায় দুবার করে প্রিন্ট করলাম, করার পরে আমরা কি করব, হট মেল্ট পাউডার দিয়ে মেল্টিং করব। তো আমরা এটাকে তুলছি, আমাদের কাছে এরকম একটা ট্রে নিয়ে নিলাম। তো এইভাবে ডিটিএফ প্রিন্টিংটা কেন করব, যদি অনেকেই বলে যে এরকম করার দরকার কি, তো আমরা তার জন্য বলার কথা এটাই, যদি স্ক্রিন প্রিন্টিং করি তাহলে সেই গেঞ্জিগুলোকে সঙ্গে সঙ্গে আমাকে প্রিন্ট করতে হবে, কিন্তু এটা যদি আমাকে মাঝে মাঝেই আমাকে প্রিন্ট করতে হয় বা এরকম টাইপের টি শার্ট আমাদের কাছে আসছে, আমরা এই প্রিন্টিংটাকে রেখে দিতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে ডিটিএফ প্রিন্টিং করতে পারি। এটা আমাদের হট মেল্ট পাউডার। এইভাবে আমরা পুরো প্রিন্টিংটার উপরে পাউডারটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা এবার আমরা কিওর করে নেব। আমরা ডিটিএফটা করে নিয়েছি, যেটা স্ক্রিন প্রিন্টিংয়ে আমরা প্রথমে একটা দেখিয়েছিলাম, এটা আমাদের ডিটিএফ করা, আর এটা আমরা স্ক্রিন প্রিন্টিংয়ে করেছি। তো দুটো প্রায় সেম টু সেম। আমরা এখন প্রিন্টিং করে দেখব কোনটাতে কীরকম হয়। আর সাথে আমাদের কাছে আরেকটা ইমেজ আছে, যেটা কালার ইমেজ, এটাও আমরা ডিটিএফই করেছি। তো একটার উপরেই তিনটে আমরা প্রিন্ট করে দেখব যে এইটা এমনি নর্মাল ডিটিএফ আর স্ক্রিন প্রিন্টিং করে যেটা আমরা ফিল্মে তৈরি করেছি, এটা দুটোর মধ্যে কী ডিফারেন্স আসলো। এটা হচ্ছে আমাদের ডিটিএফটা অরিজিনালি, যেটা মেশিন থেকে বেরিয়েছে, আর এটা যেটা আমরা নিজেরা এখন প্রিন্ট করলাম। দুটোর মধ্যে আচ্ছা সিমিলারই খুব একটা বোঝা যাচ্ছে না, তো যাই হোক আমরা চেষ্টা করব বোঝার। এইটা একটা ছোট, যেটা এটা হচ্ছে নর্মাল, আর এটা হচ্ছে আমরা ডিটিএফটা যেটা করেছি। তো আমরা ফার্স্টে এখানে বসিয়ে নিচ্ছি এই দুটোকে। আর মাঝখানে আমরা আর একটা কালার, যেটা ডিটিএফটা
তো ডিটিএফে বলেছিলাম কি ডিটিএফে সেরকম কিছু ব্যাপার না, আমাদের এই প্রিন্টার এই প্রসেস এগুলোই সব। তো এখানে সাধারণত ডার্ক কালার এবং সব কালারেই হয়। আমরা এই তিনটেকেই বসিয়ে নিয়েছি। একটা স্ক্রিন প্রিন্টিং থেকে আমরা তৈরি করলাম, একটা ডিটিএফ মেশিন থেকে তৈরি হয়েছে, এটাও ডিটিএফ মেশিন থেকে হয়েছে। তো সব মিলে আমরা এখন দেখে নেব যে এটা হিট প্রেস করলে কীরকম কী রেজাল্ট আসে, কীরকম কী হয়। আমরা প্রেস করে দিচ্ছি, একটু ওয়েট করলে দেখব যে কিভাবে এটা প্রিন্ট হলো। আমাদের এই প্রেসটা কমপ্লিট হয়ে গেছে। আমরা হিট রিমুভ করলাম, হিট রিমুভ করে এটাকে দুটোই হিট প্রেস হয়ে গেছে। এবার একটু ওয়েট করব এটাকে ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা পিল করব। তো আমাদের এইটা ডিটিএফটা আমরা প্রিন্ট করে নিয়েছি হিট প্রেসের মাধ্যমে। এখানে এই যে যেটা ছোট এটা ছিল আমাদের অরিজিনালি ডিটিএফ মেশিন থেকে বের করা, আর এটা যেটা একটু বড় আর একটু বেঁকা, আমরা এই হিট দিতে গেলে একটু প্লাস্টিক সিঙ্কেজ করে। তো যাই হোক, তো আমাদের কাছে হচ্ছে এইটা থেকে এটা করা, মানে এইটা আমাদের করা, আর এইটা থেকে অরিজিনাল ডিটিএফটা। তো এটাকে প্রথমে অরিজিনালটাকেই রিমুভ করি। তো এটা তো কিছু বলার নেই, কয়েক লক্ষ টাকার মেশিন, 5-6 লাখ টাকা মেশিনটার দাম, সেখান থেকে এটাকে বের করা হয়েছে। এই মেশিনটা থেকেই এই প্রিন্টিংটাও করা হয়েছে এবং সুন্দর সুন্দর কালার প্রিন্ট হয়, সেটাও ঠিক আছে। এবার যেটা হচ্ছে আমাদের একদম নিজস্ব মেশিন, নিজেদের প্রোডাক্ট, আমরা সেম টু সেম স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে এরকম ডিটিএফ প্রিন্টিংও করে নিয়েছি। তাহলে এই যে ডিফারেন্স, খুব একটা কোনো ডিফারেন্স নেই এগুলোর মধ্যে, সেম জিনিস। তো আপনারাও যদি জানতে চান যে এগুলোর ডিউরেবিলিটি কেমন বা ওয়াশ কতদিন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা নিচে কমেন্ট করতে পারেন ওয়াশ লিখে। তাহলে হবে কি, আমি এইটাকেই ওয়াশ করব, তো ওয়াশ করার পরে জিনিসটা কেমন থাকে সেটা দেখার জন্য। তো অবশ্যই কমেন্ট করুন ওয়াশ লিখে, তাহলে আমরা এটাকে ওয়াশ করে দেখব। আর এই সমস্ত প্রিন্টিং সম্বন্ধে আমরা এখানে অনেক রকম টি শার্ট আমরা প্রিন্ট করে থাকি। এরকম টাইপের টি শার্টের প্রিন্টিংয়ের এখানে ট্রেনিংও হয়। যদি আপনারা এরকম টাইপের টি শার্ট প্রিন্টিংয়ের ট্রেনিং করতে চান, তাহলে আমাদের এখানে আসতে পারেন। আজকের ভিডিওতে এটাই যে আমরা ডিটিএফ প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমেও ডিটিএফ করতে পারি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করবেন। আর আবার বলছি, এটাকে যদি ওয়াশ করা দেখতে চান তাহলে ওয়াশ লিখে কমেন্ট করুন, আমরা ওয়াশ করে দেখাবো। আজকের ভিডিওতে অবধি, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।